আচ্ছা, মেট্রিক স্পেসে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে কমপ্লেক্স সেট। তো কমপ্লেক্স সেটের আজকে যে থিওরেমটা করাবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, সেটা হচ্ছে হাইনিবোরেল থিওরেম। ঠিক আছে, হাইনিবোরেল থিওরেমটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি রিয়েল নাম্বার সিস্টেমে করি সেটা হচ্ছে রিয়েল এর ক্ষেত্রে এটাও এই থিওরেমটা রয়েছে, কিন্তু এই থিওরেমটা কিন্তু সেক্ষেত্রে ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ যে স্টেটমেন্টটা এখানে রয়েছে তার উল্টোটাও কিন্তু রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে হয়। কিন্তু এখানে কিন্তু ইন জেনারেল যদি আমরা মেট্রিক স্পেসের ক্ষেত্রে করি তাহলে কিন্তু সেটা শুধুমাত্র একদিকটা হয়, আর একটা কন্ডিশন কিন্তু শুধুমাত্র আর ইউ এর জন্য হবে। ঠিক আছে, মানে ইউজুয়াল রিয়েল মেট্রিকের জন্য হবে, সেটা আমরা আলাদা করে প্রুফ করব। তাহলে ইন জেনারেল যেটা হবে সেটা আগে আমি লিখছি। তো হেডিংটা দিয়ে হচ্ছে হাইনি বোরেল থিওরেম, বানানটা লেখ। মেট্রিক স্পেস বলে লিখে রাখা আপাতত। তো এটাকে আমরা কমপ্লেক্স এর ডেফিনিশন পড়েছি, সেই কমপ্লেক্স এর ডেফিনিশন দিয়ে আমরা আমি আগেও বলছিলাম যে কোনো একটা সেট বা কোনো একটা ম্যাট্রিক্স স্পেস সেটা কমপ্লেক্স হচ্ছে না সেটা প্রমাণ করাটা সহজ, কিন্তু হচ্ছে এটা প্রমাণ করাটা কিন্তু মুশকিল। ঠিক আছে, কারণ ওখানে কমপ্লেক্স সেটের যে ডেফিনিশন দেওয়া আছে সেখানে বলা আছে যে কোনো ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার আছে। তো একটা সেটের জন্য বা একটা ম্যাট্রিক্স স্পেসের করেসপন্ডিং অনেকগুলো ওপেন কভার হতে পারে, ইনফাইনাইটলি মেনি হতে পারে দরকার হলে। তো সেই ইনফাইনাইটলি মেনি ওপেন কভারের জন্য তো আমরা কখনোই পারবো না একটা একটা করে সাব কভার বের করতে। তো সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটা থিওরেম দেওয়া আছে, সেটা হচ্ছে হাইনি-বোরেল থিওরেম। তাহলে এখানটা লিখে রাখ, স্টেটমেন্টটা আগে লিখ। এভরি কমপ্লেক্স সাবসেট, এভরি compact subset of a metric space, every compact subset of a metric space xd is closed and bounded। ঠিক আছে, কোনো মেট্রিক স্পেসের যদি একটা সাবসেট নেব, সেই সাবসেটটা যদি কম্প্যাক্ট হয় তাহলে সেই কম্প্যাক্ট সাবসেটটা কিন্তু ক্লোজড হবে এবং বাউন্ডেড হবে। ঠিক আছে, ক্লোজড এবং বাউন্ডেড হবে। ইন এক্সডি কথাটা একবার লিখে দিতে পারিস, ক্লোজড এন্ড বাউন্ডেড ইন এক্সডি। তো এই স্টেটমেন্ট একদম মুখস্থ রাখবি, মুখস্থ রেখে এটাকে এবার প্রুফটাও করতে হবে। স্টেট অ্যান্ড প্রুফও বলতে পারে, কারণ নেমড যে সমস্ত থিওরেম গুলো রয়েছে, যে সমস্ত থিওরেমের নাম রয়েছে একটা করে স্পেশাল, সেগুলো স্টেটমেন্ট গুলো অবশ্যই মনে রাখা দরকার। তো একটা কম্প্যাক্ট সাবসেট নেব একটা ম্যাট্রিক্স স্পেসে, নিয়ে সেটাকে ক্লোজড এন্ড বাউন্ডেড দেখাতে হবে। তো সেটা কি করে দেখাবো দেখ, তার জন্য প্রুফটা শুরু কর। এই স্টেটমেন্টটা রিয়েল অ্যানালিসিসেও হয়, কিন্তু রিয়েলের ক্ষেত্রে এর উল্টোটাও ঘটে। অর্থাৎ ক্লোজড এন্ড বাউন্ডেড সাবসেটের মানে কম্প্যাক্ট হলে ক্লোজড এন্ড বাউন্ডেড হবে, একইভাবে ক্লোজড এন্ড বাউন্ডেড হলে সেটা কম্প্যাক্ট হবে। ঠিক আছে, সেটাও প্রমাণ করা যায়, সেটা আমরা আর ইউ এর জন্য আলাদা করে প্রমাণটা করব। এখানে লিখ লেট, তাহলে এটা ক্লোজ একটা কম্প্যাক্ট সাবসেট নেবো, সেটাকে ক্লোজ বাউন্ডেড দেখাবো। লেট এ বি এ কম্প্যাক্ট সাবসেট অফ এক্সডি, এ বি এ কম্প্যাক্ট সাবসেট অফ এক্সডি। তাহলে আমাকে দেখাতে হবে এটা ক্লোজড এবং বাউন্ডেড। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি, ইন অর্ডার টু প্রুভ দ্যাট, ইন অর্ডার to prove that A is closed, A is closed in XD, it is sufficient
it is sufficient to show that ক্লোজ দেখানো মানে কি, বাইরের কোনো পয়েন্ট এ সেটের বাইরের কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট নয়, অর্থাৎ এক্স মাইনাস এ সেটের বাইরের পয়েন্ট বলতে এক্স এর মধ্যে থাকবে কিন্তু এর মধ্যে থাকবে না, অর্থাৎ এক্স মাইনাস এ থেকে কোনো পয়েন্ট গুলো দেখাতে হবে, সেটা এই এ সেটটার লিমিট পয়েন্ট হচ্ছে না, তখন সেটাকে আমরা বলতে পারবো ক্লোজ সেট। সাফিসিয়েন্ট টু শো দ্যাট নো পয়েন্ট এক্স বা নো পয়েন্ট স্মল এ লিখে রাখ, এ বিলংস টু নো পয়েন্ট আচ্ছা এটা এখন নেব না, থাক, নো পয়েন্ট এক্স জিরো বিলংস টু এক্স মাইনাস এ is a limit point of a is a limit point of a। তো এর জন্য দুটো কেস করবো, একটা ট্রিভিয়াল কেস অর্থাৎ এক্সট্রাই যদি এ হয়ে যায় তাহলে এটা হতেই পারে এক্সট্রাই এ অর্থাৎ টোটাল ম্যাট্রিক্স স্পেসটাই কম্প্যাক্ট। তো সেক্ষেত্রে আমরা যদি নিই লেট বা ইফ a ইকুয়ালস টু এক্স, আমরা ক্লোজ দেখানোর সময় সবসময় দেখবি যে রিয়েল এর যখন ক্লোজ দেখাতাম আর অথবা নট ইকুয়ালস টু আর ধরতাম, ওপেন দেখানোর সময় ফাই অথবা নট ইকুয়ালস টু ফাই ধরতাম সেটটাকে। এখানে যেহেতু ক্লোজ দেখাতে যাচ্ছি তাহলে আর অথবা নট ইকুয়ালস টু আর এর বদলে এক্স অথবা নট ইকুয়ালস টু এক্স, total universal matrix set. If a equals to x, then a is closed as x is closed। ঠিক আছে, এক্সটা কিন্তু সবসময় ক্লোজড হবে এবং ওপেনও হবে, সেটা আমরা প্রমাণ করা আছে। তো এক্সটা যদি ক্লোজড ওপেন দুটোই হয় তার মানে এখানে তোর এই সেটটা যেহেতু এক্স তাহলে এটা ক্লোজড হয়ে গেল। এবার যদি এটা এক্স না হয়, ইফ a not equals to x, then x minus a নট ইকুয়ালস টু 5, তাহলে এক্স মাইনাস থেকে কোন একটা পয়েন্ট আমরা আরবিট্রারিলি চুজ করতে পারবো। তাহলে এখানে ধরে নিচ্ছি লেট এক্স জিরো বিলংস টু এক্স মাইনাস এ বি চোজেন আরবিট্রারিলি। আরবিট্রারি ভাবে চুজ করলাম, হয়েছে। এটা যদি আরবিট্রারি ভাবে চুজ করি তাহলে এক্স জিরোটা হচ্ছে দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ, এক্স জিরোটা হচ্ছে এক্স মাইনাস এ থেকে নেওয়া, এক্স জিরোটা কিন্তু এক্স মাইনাস এ থেকে এখানে নেওয়া আছে। তার মানে দিস ইমপ্লাইজ এক্স মাইনাস এ থেকে কেউ যদি এখন এক্স জিরোটাকে চুজ করে তার মানে এক্স জিরোটা এর মধ্যে নেই, এক্স জিরোটা ডাজ মানে তো ডাজ নট বিলংস টু এ, ঠিক আছে, এক্স জিরোটা এর মধ্যে নেই, তাহলে this implies for any small a belongs to capital A, for any small a belongs to capital A, dx0 comma a, d of x0 comma a, সেটাকে যদি আমি ডেল্টা এ নাম দিই, অর্থাৎ যে কোনো এ পয়েন্ট থেকে যদি এক্স জিরো পয়েন্টের ডিস্টেন্স বের করি সেই ডিস্টেন্স গুলোকে যদি ডেল্টা এ নাম দিয়ে দিই, ঠিক আছে। তো এ ওয়ান এর জন্য ডেল্টা ওয়ান, ডেল এ ওয়ান, ডেল এ টু এরকম ভাবে যদি নামকরণ করা হয়, ক্যাপিটাল এর মধ্যে যত পয়েন্ট আছে সবার জন্য যদি ডিস্টেন্স গুলো এক্স জিরো থেকে বের করা হয়, তো সেই যে ডিস্টেন্সটা বেরোবে সেটা তো পজিটিভ বেরোবে মোট কথা। কারণ যেহেতু এক্স জিরোটা এই সেটের মধ্যে নেই, এক্স জিরোটা যেহেতু এই সেটের মধ্যে নেই, এই স্মল এটা কোনোদিনও এক্স জিরো হতে পারবে না। এই স্মল এটা সিন্স এক্স জিরো ডাজ নট বিলংস টু এ, কিন্তু এটা যেহেতু ক্যাপিটালের মধ্যে রয়েছে দেয়ারফোর এ ক্যান নট বি ইকুয়ালস টু এক্স জিরো। আর এ যদি এক্স জিরোর সঙ্গে সমান হতে নাই পারে তাহলে ডি এক্স জিরো কমা এই যে ডিস্টেন্সটা সেটা কোনো জিরো ডিস্টেন্স বেরোতে পারে না। জিরো ডিস্টেন্স বেরোনোর জন্য এক্স জিরো এবং এ কে সমান হতে হবে, সেটা পজিটিভ ডিস্টেন্স একটা কিছু বেরোবে। তাহলে এই যে পজিটিভ ডিস্টেন্সটা বেরোলো এই থেকে এক্স জিরো, সেই ডিস্টেন্সটার আরো অর্ধেক বা আরো ওয়ান থার্ড যা খুশি করতে পারি, সেটা কোনো কথা অসুবিধা নেই। তো ডেল্টা এ বাই টু যদি করি, সেই ডিস্টেন্সটা নিয়ে যদি একটা এ কে ঘিরে ডেল্টা এ বাই টু ব্যাসার্ধ নিয়ে যদি একটা আমি ওপেন বল কনসিডার করি,
সেই ওপেন বল গুলো নিশ্চয়ই ক্যাপিটাল এস এর সমস্ত একেই কভার করছে তো, কারণ ক্যাপিটালের বিভিন্ন এ পয়েন্টের জন্য আমরা ডেল্টা এ বাই টু করে ডিস্টেন্স পাচ্ছি। সেই ডিস্টেন্স গুলো থেকে যদি আমি আরো অর্ধেক করে দিই, করে যদি সেই বি এক্স জিরো মানে বি এ ডেল্টা এ বাই টু এরকম ওপেন বল গুলো নিই, তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি একে একটা কভার করছে। তাহলে এখানে লিখে রাখলে জি ইকুয়ালস টু বি এ কমা ডেল্টা এ বাই টু। তাহলে এই ডেল্টা এ বাই টু ব্যাসার্ধ নিয়ে এ কে যদি আমি সেন্টার করে একটা ওপেন বল নিই, তাহলে সেটা একে কভার করবে। সেরকম ভাবে যত রকম এ আছে সবাইকে একটা একটা করে ওপেন বল দিয়ে কভার হয়ে যাবে। এ বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে দেন এ বিলংস টু বি এ কমা ডেল্টা এ বাই টু ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ। তাই দিস ইমপ্লাইজ capital A is a subset of union of B A sorry B A comma delta A by 2 A belongs to capital A। তাহলে সবকটাই কভার হয়ে যাচ্ছে। তাহলে this implies G is an open cover। এখানে লিখে রাখ also each B A delta A by 2 is open। তাহলে G is an open cover of capital A, তাই তো? বোঝা গেছে এতটা? হ্যাঁ স্যার। এবারে এটাকে কম্প্যাক্ট সেট বলা আছে। এই সেটটা হচ্ছে এখনো পর্যন্ত কম্প্যাক্টনেস এর কনসিডার আমি করিনি, তো এটা যেহেতু কম্প্যাক্ট, সিন্স A is a compact set since A is a compact set in XD, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি বল? This implies এই G টা যেহেতু এভরি একটা ওপেন ওপেন কভারের একটা কভার, ফাইনাল সাব কভার থাকবে। ফাইনাইট সাব কভার আছে, এখানে একটা কথা লিখে রাখ and G is an open cover of A। এটা হচ্ছে কম্প্যাক্ট, জি টা আবার জি একটা ওপেন কভার। তাহলে দিস ইমপ্লাইজ জি এর একটা ফাইনাইট সাব কভার আছে। দিস ইমপ্লাইজ জি হ্যাজ এ ফাইনাইট সাব কভার has a finite subcover। তার মানে this implies there exists a finite number of points a1 a2 dot 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 something ধর an a1 a2 an belongs to কোথায়, belongs to capital A, যার করসপন্ডিং যে ওপেন বলগুলো রয়েছে ডেল মানে ওপেন বলগুলো হচ্ছে বি এ ওয়ান ডেল a1 বাই টু, এরকম টাইপের যে ওপেন বলগুলো দিয়ে তাদের ইউনিয়ন দিয়ে পুরো এটাই কভার্ড হয়ে যাবে। ঠিক আছে, such that তাহলে such that something g dash equals to b এ ওয়ান বা এ ওয়ান আর লেখা যাবে না, বি এ আই ডেল্টা এ আই ইকুয়ালস টু ওয়ান টু ডট 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 এন is a finite subcover of G covering A। একে কভার করে G এর একটা ফাইনাইট সাবকভার এরকম পেয়ে যাবো। তাহলে যেহেতু ফাইনাইট সাবকভার পাচ্ছি, তার মানে এ
ইজ ইকুয়াল মানে সাবসেট অফ, এই সাবসেট অফ ইউনিয়ন অফ বি এ আই কমা ডেল্টা এ আই বাই 2 হবে তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কি করছি, এই যে ডেল্টা এ আই বাই 2 গুলো নিলাম, তাদের আবার মিনিমাম চুজ করে নিচ্ছি। লেট মিনিমাম অফ ডেল্টা এ আই বাই A1 ডেল্টা A2 ডট 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 ডেল্টা এন, এটার মিনিমামটা নিয়ে নিচ্ছি ধর ডেল্টা, যেটা কিনা একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, এটাকে যদি ডেল্টা ধরে নিই আমি, এবার দেখ, এবার লেখ উই আমরা এখন কি দেখাতে হবে, এটা আমাকে দেখাবো তো তোর বি এক্স জিরো ডেল্টা বাই 2 ইন্টারসেকশন এ, ঠিক আছে, ইকুয়ালস টু 5 যদি দেখাতে পারি তাহলে লিমিট পয়েন্ট হবে না। ঠিক আছে, অন্তত একটা ডেল্টার জন্য, এই ডেল্টাটার জন্য। তো সেটা কি করে দেখাবো? ঠিক আছে, আমি লিখে লিখেই করছি কোনটা কি করব, তাতে করতে সুবিধা হবে। We are now going to show that যে বি এ নয়, ওই এক্স জিরো পয়েন্টটাকে লিমিট পয়েন্ট দেখাবো না, তাহলে এক্স জিরো কমা ডেল্টা বাই 2, এক্স জিরো কমা ডেল্টা বাই 2 ইন্টারসেকশন এ, এটা যদি 5 দেখিয়ে দিতে পারি তাহলেই আমরা বুঝে যাবো যে এক্স জিরোটা লিমিট পয়েন্ট হবে না, এক্স জিরোটা লিমিট পয়েন্ট এখানে হবে না। এটা দেখানো মানে হচ্ছে এক্স জিরো ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ। সেটা কি করে দেখাবো দেখ এবার। তাহলে এটা কিন্তু প্রমাণের মধ্যে না, এটা কি প্রমাণ করবো সেটা জাস্ট বলে রাখলাম এখানটাতে। এটাকে প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে, আমরা এক কাজ করি, ইফ পসিবল লেট কন্ট্রাডিকশন মেথডে করি। ইফ পসিবল লেট বি এক্স জিরো কমা ডেল্টা বাই 2 ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু 5 ধরছি, নট ইকুয়ালস টু 5। নট ইকুয়ালস টু 5 মানে তাদের ইন্টারসেকশনে কেউ না কেউ আছে, তার মানে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট আমরা পেয়ে যাবো y বিলংস টু বি এক্স জিরো কমা ডেল্টা বাই 2 ইন্টারসেকশনে, তার মানে y পয়েন্টটা দুটোতেই রয়েছে, তার মানে y পয়েন্টটা বি এক্স জিরো কমা ডেল্টা বাই 2 তে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ y পয়েন্ট আবার এতেও আছে, তাই তো? তাহলে দুই জায়গাতেই যখন আছে, তাহলে বি এক্স জিরো কমা ডেল্টাতে থাকার জন্য আমি কি লিখতে পারি, যে এক্স জিরো থেকে ওয়াই এর যে ডিস্টেন্সটা, এক্স জিরো থেকে ওয়াই এর যে ডিস্টেন্স, এটা তো ওপেন বল যার সেন্টারটা হচ্ছে এক্স জিরো, রেডিয়াসটা হচ্ছে ডেল্টা বাই 2, তাহলে এক্স জিরো থেকে ওয়াই এর ডিস্টেন্সটা ডেল্টা বাই 2 এর থেকে কম। অ্যান্ড ওয়াই বিলংস টু এ, হয়েছে, এটা কিছু একটা নাম্বারিং করে রাখি পুরোটাকে। আচ্ছা, এবার কি করবো দেখ, আমাকে যে কোনো ভাবে কন্ট্রাডিকশনটা নিয়ে আসতে হবে। কেন কন্ট্রাডিকশন আনতে হবে, কারণ আমি এখানে নট ইকুয়ালস টু 5 ধরেছি, ইন্টারসেকশনটাকে, এটা ইকুয়ালস টু 5 আসবে, নট ইকুয়াল টু 5 হলে তো তোর ইয়ে হয়ে যাবে, লিমিট পয়েন্টের মতো চলে আসবে। তো এখন লিখ নাও y বিলংস টু এ, y বিলংস টু এ যদি হয়, তাহলে y বিলংস টু যদি এ হয়, আবার বলছে এর সবকটা এলিমেন্ট নাকি ওটা দিয়ে কভার হয়ে যাচ্ছে, এর সবকটা এলিমেন্ট ওই জিরাস দিয়ে কভার হয়ে যাচ্ছে। তো এর সবকটা এলিমেন্ট যদি কভার হয়ে যায়, এটাকে কিছু একটা নাম্বারিং করতো, এটাকে 1 নম্বর, এটাকেই 1 নম্বর নাম দে, আর এটাকে 2 নম্বর করে দে। তাহলে না y বিলংস টু এ, সেটা কি ইমপ্লাই করছে অন্তত তাহলে ওই ওপেন কভারের জন্য যে কোনো একটা কিছু যে আসবে,
belongs to 1 to up to n such that আমরা ওখান থেকে কি বলতে পারবো না y belongs to সামথিং, কোনো না কোনো একটা ওপেন বলের মধ্যে তো ঢুকবে yটা, কারণ যেহেতু এটা পুরো কভার হচ্ছে, তাহলে এর মধ্যে একটা y এলিমেন্ট থাকলে সেই yটাও কোনো না কোনো একটা ওপেন বলে রয়েছেই, তাই তো? আমি ধরলাম যে ওপেন বলটাতে রয়েছে, হয়েছে? তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এই ওপেন বলে যদি থাকে তাহলে ডি অফ y কমা এজ সেটা লেস দেন আবার ডেল্টা এজ বাই 2 হবে ওপেন বলে থাকার জন্য, ঠিক আছে? এটাকে ধর আমি 3 নম্বর নাম দিচ্ছি। এবার ফ্রম 2 and 3 আমরা আবার কি পাচ্ছি দেখ, ডি aj কমা x0 যদি করি ডি aj কমা x0 which is less equals to, আমরা কি বলতে পারি ডি aj কমা y প্লাস ডি y কমা x0, তাই তো, which is less than, বা আমার যদি y কমা x0 টা যদি বের করি dy কমা x0 is greater equals to d aj comma x0 minus d aj comma y, তাই তো? এবার aj comma x0 টা কত, এই যে aj comma x0 হচ্ছে না এটা তো y, aj comma x0 এটা কোথাও করা আছে এরকম? না সে নেই তো করা ওটা। আচ্ছা, যদি নাও থাকে ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে aj comma x0, x0 টা হচ্ছে বাইরের পয়েন্ট, এই যে আর aj টা যেটা রয়েছে সেগুলো হচ্ছে ভিতরের পয়েন্ট, তার মানে আর যাই হোক aj থেকে x0 যে ডিস্টেন্সটা, এই ডেল মানে এজ থেকে x0 যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ডেল এজ এর থেকে বড়ই হবে, তাই তো? ডেল এজ এর থেকে কি হবে জিনিসটা বড় হবে। আচ্ছা, তাছাড়া এটা কেন রে, অসুবিধা তো কিছু নেই। আমরা ডেল এটা ডিফাইন করেছি কিভাবে, ডেল এ ডিফাইনটা কি করা হচ্ছে, ডেল এটা বলা আছে হচ্ছে তোর টি অফ x0 এ, হুম ডেল এ তাহলে সেটা ডেল এ যে হচ্ছে, হয়ে গেল ওটা। হ্যাঁ তাহলে ডেল এ যে হয়ে যাচ্ছে a কমা x0 বা x0 কমা হ্যাঁ a হ্যাঁ করা হ্যাঁ। আছে, তাহলে এটাই তো যে, তাহলে ডাইরেক্ট কোনো বড় টড়ের কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট এজেই হবে এটা, তাহলে এটা হয়ে যাবে ডেল এজে এই ডিস্টেন্সটা, আর ডেল এজে কমা ওয়াইটা দেখ উপরে করা আছে লেস দেন ডেল এজে কমা ওয়াই, যেহেতু আমি এখন এখানে মাইনাস করা আছে তাহলে মাইনাস করলে এটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার হুম। প্লেন করলে লেস দেন, কিন্তু যেহেতু মাইনাস করছি তাহলে গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু ডেল এজে বাই 2। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ডি অফ ওয়াই কমা x0 ইজ গ্রেটার দেন ডেল এজে বাই 2, পাওয়া যাচ্ছে তো এটা? হ্যাঁ স্যার। আবার এই যে ডেল এ যেগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু আবার মিনিমাম ভ্যালুটা হচ্ছে ডেল, তাদের মধ্যে মিনিমাম ভ্যালুটা কে, ডেল্টা, তাহলে এই জেথ যে ডেল্টা এই যেটা রয়েছে এটা যদি মিনিমাম ভ্যালুটা হয় তাহলে এটার সঙ্গে সমান হবে, অথবা যেহেতু ডেল্টাটা মিনিমাম তাহলে ডেল্টা বাই 2 এর থেকে কিন্তু এটা অবভিয়াসলি কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই তো? ডেল্টাটা হচ্ছে যত রকম ডেল এজে রয়েছে তার থেকে তাদের মধ্যে মিনিমামটা, যদি এটাই মিনিমাম হয় তাহলে তার সঙ্গে সমান হবে, আর যদি মিনিমাম না হয় তাহলে এই ডেল এজটা অবভিয়াসলি ডেলের থেকে কি হবে, বড় হবে, হয়েছে? তাহলে ডি অফ ওয়াই x0 সেটা কি হয়েছে ডেল্টা বাই 2 এর থেকে বড়, ডেল্টা বাই 2 এর থেকে কি হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, অথচ এখানে কিন্তু আমার করাই আছে ডেল্টা বাই 2 এর থেকে ছোট। 1 নম্বরটাকে বা 2 নম্বরটাকে ফলো কর, 2 নম্বরে করা আছে ডেল্টা বাই 2 এর থেকে ছোট করা আছে, তাহলে হুইচ কন্ট্রাডিক্টস, এখানে লিখে রাখ হুইচ কন্ট্রাডিক্টস টু, বোঝা গেছে? ডি ওয়াই x0 টা ডেল্টা বাই 2 এর থেকে ছোট আছে, উপরে এখন আবার বড় হয়ে গেল, তাহলে এটা সঠিক নয়, তাহলে দেয়ার ফোর বি x0 কমা ডেল্টা বাই 2 যেটা ধরেছি, দেয়ার ফোর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, কথাটা লিখেই রাখি,
দেয়ারফোর তাহলে বি এক্স জিরো কমা ডেল্টা বাই টু তার সঙ্গে যদি আমি এর ইন্টারসেকশন করি সেটা ফাই হবে, এটা কিন্তু ফাই হয়ে যাবে। তার মানে দিস ইমপ্লাইজ বি ড্যাশ এক্স জিরো কমা ডেল্টা বাই টু, ঠিক আছে, ইন্টারসেকশন এ সেটাও ফাই হবে, কারণ যেখানে এক্স জিরো থাকা অবস্থাতেই ফাই দিয়েছে। তাহলে যদি এক্স জিরো বাদও দিই, এটা হচ্ছে সেখান থেকে এক্স জিরোটা নেই। তো এক্স জিরোটা যখন ছিল তাতেই আসেনি, যেখান থেকে একটা পয়েন্ট বাদ দিয়েছি তাতে তো আরোই থাকবে না। তো এটা এক্স জিরো ইজ নট, লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো ডেল্টার জন্য এটা নন এমটি হতে হতো, কিন্তু এটা এমটি এসছে। এক্স জিরো ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ, তাই তো? তাহলে লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ হয়ে যাচ্ছে, এক্স জিরোটা এর লিমিট পয়েন্ট হচ্ছে না। তাহলে সিন্স x0 belongs to x minus a is arbitrary, comma দিয়ে like no point outside a can be a limit point of a। তাহলে x জিরোটা এর বাইরের পয়েন্ট ছিল, x মাইনাস এর পয়েন্ট ছিল, এ কমপ্লিমেন্টের পয়েন্ট ছিল, তাও লিমিট পয়েন্ট, সেটা লিমিট পয়েন্ট হয়নি, সেটা কিন্তু লিমিট পয়েন্ট হয়নি। তো লিমিট পয়েন্ট যদি না হয় তো সেক্ষেত্রে কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হবে না, কোনো পয়েন্টই কি হবে না, লিমিট পয়েন্ট হতে পারবে না এ সেটের বাইরে থাকলে। তাহলে এই সেটটা কিন্তু ক্লোজ সেটের ডেফিনিশন ফলো করে গেল। দিস ইমপ্লাইজ দেখ বোঝা গেল কিনা ক্লোজনেসটা, হয়েছে? হ্যাঁ স্যার। হুম। এবার জাস্ট বাউন্ডেডনেসটা দেখাতে হবে। ক্লোজড এন্ড বাউন্ডেড দেখাতে বলেছে, ক্লোজটা দেখানো হয়ে গেল। এবার দেখবো বাউন্ডেড কিনা। তো বাউন্ডেড দেখানোর জন্য এক্সট্রা যে কোনো একটা পয়েন্ট নিয়ে না, লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, ঠিক আছে। দেন যদি একটা আমি জি তা একবার নিয়েছি, এইচ ধর নিচ্ছি, দেন এইচ ইকুয়ালস টু বি এক্স এন, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, বি এক্স এন, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা কিন্তু অবভিয়াসলি, এটা অবভিয়াসলি কি করবে না, এইচ কে কভার করবে, এটা এইচ কে কভার করবে। তো কি করে কভার করছে দেখ, then h equals to bxn, n belongs to natural number, covers x because for any y belongs to x, for any y belongs to x, there exist একটা ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে যাব, p belongs to natural number such that dxy less than p, ঠিক আছে। এটা পাশে লিখে রাখ, অ্যাপ্লাইং আচ্ছা আর্কিমিডিয়ান প্রপার্টি করছি, কিন্তু এখানে একটা কথা লিখ, if if x equals to y, then dxy
ইকুয়ালস টু 0, দেন সেটা অবভিয়াসলি 0টা পি এর থেকে ছোট হবে। আর লাইক ইফ x not equals to y, then dxy is greater than 0. Therefore, applying Archimedean property on dx comma y and 1, dx comma y এবং 1 এর উপর যদি আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করি, we get there exists p belongs to natural numbers such that The p into 1 greater than dxy. greater than dxy. তো ইন এনি কেস এরকম dxyটা p এর থেকে ছোট হয়ে যাবে। তার মানে যে x টাকে ফিক্স ধরেছিলাম, এখন ফর এনি y সেটা কি হয়ে যাবে, সেই y গুলো কিন্তু b xp এর মধ্যে ঢুকে যাবে। তার মানে দিস ইমপ্লাইজ y গুলো ঢুকে যাবে হচ্ছে b x, p এই ওপেন বলটার মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, বি এক্স পি ওপেন বলটার মধ্যে চলে আসবে। তাহলে যে কোনো ওয়াই ফর অল ওয়াই বিলংস টু, যদি এরকম ঘটনা ঘটে, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি যে জি বা এইচ, এইচ ইকুয়ালস টু, যদি আমরা এখন ওই বি বা একটা লেখা লিখে নিতে পারি সেখানটাতে, সেটা হচ্ছে দেয়ারফর এ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ বি এক্স পি, কারণ সমস্ত ওয়াই কোনো না কোনো বি এক্স পি ঢুকছে, তাহলে বি এক্স পি, পি বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু, এই যে বি এক্স এন এর যে সেট আছে, ঠিক আছে, বি এক্স এন এর যে সেটটা আছে, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সে পি আর এন যাই লিখিস কোনো অসুবিধা নেই, এটাকে এনও লিখতে পারি, সেটাকে এন লিখলেই বেটার হতো। ইজ এ ওপেন কভার অফ এইচ, এটা কিন্তু এইচ এর একটা ওপেন কভার হবে। এইসব শর্টকাট জিনিসপত্র কিন্তু তোদের এমনি কোয়েশ্চেন হিসাবেও লাগতে পারে, প্রুফের মধ্যে যেগুলো ইউজ হচ্ছে। তো ইজ এন ওপেন কভার অফ এইচ হয়েছে। এবার লিখ নাও, এটা হচ্ছে এক্স এর একটা সাবসেট ছিল। ঠিক আছে, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড দেখাতে বলেছিল, কিন্তু এটা কিন্তু একটা সাবসেট অফ এক্স ছিল। তো এক্স এর সাবসেট যে ছিল, তাহলে সেক্ষেত্রে অ্যান্ড এইচ কভার্স, এক সেকেন্ড দাঁড়া তো, আমি একটা কার পয়েন্ট নিয়েছিলাম, একটু হোল্ড কর। X এটা আমি এর এক্স এর X পয়েন্ট এর নিয়েছিলাম, তাহলে একটু ঠিক করতে হবে। এক্স এর পয়েন্ট নেওয়া আছে, এটা ক্যাপিটাল এক্স করে দে, ক্যাপিটাল এক্সটারই পুরো কভার হয়ে যাচ্ছে, শুধু এর কেন, এরকম টাইপের নিলে সবারই কভার হয়ে যাচ্ছে এরকম। এবার এক্স এর কভার হচ্ছে এবং এটা সাবসেট, অ্যান্ড এক্স এইচ কভার্স এক্স, তাহলে দিস ইমপ্লাইজ এইচ কভার্স এ। দেখ এটা বোঝা গেল কিনা। ঠিক আছে, উপরের পোর্শনটা কিন্তু এক্স দিয়ে হবে, এক্স এর কভার তৈরি করেছি, এক্স এর কভার তৈরি করেছি, এবার এক্সটা সাবসেট হচ্ছে একটা এ, এটা হচ্ছে এক্স এর একটা সাবসেট, তাহলে এক্স কে যদি টোটালটাকে কভার করে দেয়, তো একে তো কভার করছেই, তাই তো? বোঝা গেছে? এগেন এ ইজ কম্প্যাক্ট, এবার এ ইজ কম্প্যাক্ট মানে এইচ এর আবার একটা ফাইনাইট সাব কভার আছে, তাহলে দিস ইমপ্লাইজ এইচ হ্যাজ এ ফাইনাইট সাব কভার। আবার দিস ইমপ্লাইজ ফাইনাইট সাব কভার মানে ওই যে এন গুলো রয়েছে, তার বদলে কয়েকটা এন ওয়ান এন টু ডট 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 এন, কি ধরবো বল, এন কে, সাচ দ্যাট কি হয়ে যাবে বল দেখি, এ সাবসেট অফ কি লিখবো, ইউনিয়ন অফ বি dx, n I equals to আই, 1 থেকে k. আই ইকুয়ালস টু 1 টু আপ টু কে, বি ইকুয়াল বি, বি মানে ওপেন বল, সেটা কি হচ্ছে এক্সট্রা সেন্টার, এন আইটা রেডিয়াস নিয়ে আই ইকুয়ালস টু 1 থেকে k এর মধ্যে চলে আসছে। এবার আমি যদি করি লেট এন আই গুলোর ম্যাক্সিমাম নিয়ে নে, লেট এম ইকুয়ালস টু ম্যাক্স অফ
n1 n2 ডট nk এগুলোর ম্যাক্সিমাম নিয়ে নিই, তাহলে therefore এটা নিশ্চয়ই পুরো ম্যাক্সিমামটার তো সাবসেট হয়েই যাবে, তাই তো? মানে এটা তো লিখতেই পারবো আমি, a সাবসেট অফ bxm, লেখা যাবে তো? হ্যাঁ স্যার। and এমটা কোনো একটা তো ফাইনাইট নাম্বার, বাউন্ডেড ওপেন বল, তাহলে এম রেডিয়াসের করলে সেটা বাউন্ডেড ওপেন বল হবেই। তবে একটা বাউন্ডেড ওপেন বলের সাবসেট হয়ে গেছে এ, তাহলে দেয়ার ফোর এ ইজ বাউন্ডেড। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কারণ দেখ এটা ম্যাক্সিমাম যদি আমি করি, একটা এ সেটটা, এই যে এ সেটটা রয়েছে সেই রিয়েল নাম্বার লাইন দিলে দেখালে ভালো হবে। এটা ধর এ সেটটা রয়েছে, তো এই সেটটা বলছে একটা বাউন্ডেড ওপেন বল, এখানে যদি কোনো একটা এক্স পয়েন্ট থাকে তো এক্সটা এদিকে রয়েছে হচ্ছে এম, এদিকে রয়েছে হচ্ছে মাইনাস এম, তবে গিয়ে তো সেই আমরা ইয়েটা পাবো, এক্স মাইনাস এম থেকে এক্স প্লাস এম, এই ওপেন বলটা পাবো। ঠিক আছে, তো এটা যত ছোটই হোক, মানে যত বড়ই হোক না কেন, এটাকে কভার, এটার বাইরে বেরোচ্ছে না, তাই তো? এখানে একটা কথা লিখলে খুব ভালো হয়, তার মানে এর যে ডায়ামিটারটা ম্যাক্সিমাম কত হতে পারে, এটা যদি এত অব্দিই থাকে তা তো এর ডায়ামিটারটা ম্যাক্সিমাম, তার মানে 2m হতে পারে। 2m। এ- এদিকে এম এদিকে এম, তাহলে ডায়ামিটারটা যদি বাউন্ডেড হয়ে যায়, ফাইনাইট হয়ে যায়, তার মানে এটা নিশ্চয়ই একটা বাউন্ডেড সেট। সব কথাগুলো সব জায়গায় লেখা থাকে না, এগুলো দেখে বোঝা যাচ্ছে। এটা ফাইনাইট ডায়ামিটারের মধ্যে থাকছে এটা, তার মানে এটা আনবাউন্ডেড নয়। বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট জায়গাটাই প্রমাণটা দিয়েছিল আমাদের ক্লোজড এন্ড বাউন্ডেড প্রমাণ করতে, ক্লোজড করে দিয়েছে আগে, বাউন্ডেডও হয়েছে, কিন্তু বাউন্ডেড ক্লোজড হলে যে কম্প্যাক্ট হবে এরকম কিন্তু কোনো ঘটনা নেই, মানে এরকম নাও হতে পারে ইন জেনারেল, সেটা শুধুমাত্র রিয়েলের ক্ষেত্রে হয়। তো তাই জন্য আমাদের সিলেবাসেও মেনশন করা আছে হাইনি বোরেল থিওরেম ফর আর, এই কথাটা বলেই মেনশন করা আছে, তাহলে ওটার জন্য আমাকে উল্টোটাও করতে হবে। তাহলে এখানে একটা রিমার্ক করে রেখে দে, রিমার্কটা লেখ হচ্ছে, তাহলে একটু কাউন্টার এক্সাম্পল চাইবে তার জন্য যে উল্টোটা হয় না ইন জেনারেল। So like the converse of the above theorem, the converse of the above theorem is not in general true. সবার জন্য সত্যি নয় এটা, কনভার্সটা, পরেরটা সবার জন্যই সত্যি, ওটাই প্রমাণ করেছি ওই জন্য, কিন্তু উল্টো করলে নাও হতে পারে। তো সেটার কাউন্টার এক্সাম্পল হিসেবে আমরা ডিসক্রিট মেট্রিক স্পেসের কথাটাই ভাববো, সেটা দিয়ে সহজেই উদাহরণটা দেওয়া যাবে যে কেন হচ্ছে না। তাহলে লাইক ফর এক্সাম্পল, লেট let xd let xd be a discrete metric space। ঠিক আছে, xd be a discrete metric space and একটা আমি কমপ্লেক্স সেট নিতে চাইছি, a is an infinite subset, এটা কিন্তু xdba ইনফাইনাইট করে দে কথাটা, infinite discrete metric space and a be a infinite subset, infinite
subset of x, infinite subset of x। এবার আমরা জানি ইনফাইনাইট মানে দেওয়ার ফোর a is infinite, ইনফাইনাইট আবার লিখবো, একবার তো লিখলাম, এটা ইনফাইনাইট করে বাদ দে, কি লেখা যায়, a is non empty subset of x। তাহলে যে কোনো নন এমটি ইনফাইনাইট মানে তার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস, তার মধ্যে তাহলে সেটা নন এমটি, আবার নন এমটি সাবসেট অফ এক্স হলে এক্স এর যে কোনো নন এমটি সাবসেটই হচ্ছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে। তাহলে দিস ইমপ্লাইজ কিন্তু আমার ওপেন, সরি ক্লোজড অ্যান্ড ওপেন, ওপেন অ্যান্ড ক্লোজড, তো আমার ক্লোজটা দরকার, এ ইজ ক্লোজড হয়েছে, এটা কি হয়ে যাচ্ছে, ক্লোজড হয়ে যাচ্ছে ইন এক্স ডি। ওকে, ইজ ক্লোজড ইন এক্স ডি অ্যান্ড ডায়ামিটার অফ এ, ডায়ামিটার অফ এ কিন্তু অলওয়েজ ওয়ান, কারণ যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স কিন্তু এক ছাড়া মানে একের থেকে বড় হয় না, তাই তো জিরো হয় অথবা এক হয়, যদি সেম পয়েন্ট হয়ে যায় জিরো হবে, আদারওয়াইজ অন্য পয়েন্ট হলে কি হবে, তোর এক হবে। এখানে অন্য পয়েন্ট এর মধ্যে নিশ্চয়ই রয়েছে, এটা হচ্ছে এক্স এর সাবসেট এবং ইনফাইনাইট সাবসেট, তো ইনফাইনাইট সাবসেটের মধ্যে নিশ্চয়ই একটা সিঙ্গেল পয়েন্ট এক্স নেই, যে ডি অফ এক্স এক্স বেরোবে জিরো বেরোবে, তা তো নয়। নিশ্চয়ই ইনফাইনাইট যখন বলছি তখন এক্স অসংখ্য ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, এবং ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এর মধ্যে যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, আলাদা আলাদা পয়েন্টের ডিস্টেন্স কিন্তু এখানে ওয়ান, ম্যাক্সিমাম ডিস্টেন্সটা ওয়ান, সেম পয়েন্ট হলে জিরো, আলাদা পয়েন্ট হলে ওয়ান। তাহলে ডায়ামিটার অফ এটা কত হবে বল, ডায়ামিটার অফ এটা ওয়ান হয়ে যাবে, তার মানে দিস ইমপ্লাইজ এ ইজ বাউন্ডেড হয়ে গেল, ওয়ান হচ্ছে মানে কি ডায়ামিটারটা ফাইনাইট হয়ে যাচ্ছে, হুইচ ইজ বাউন্ড, এ ইজ বাউন্ডেড ইন এক্স ডি। তাহলে ক্লোজডও হয়ে গেল, বাউন্ডেডও হয়ে গেল, কিন্তু কম্প্যাক্ট হবে না, ক্লোজড বাউন্ডেড হয়ে গেছে কিন্তু কম্প্যাক্ট হবে না, সেটা আমাদের দেখাতে হবে এখানে, যদিও ডিসক্রিটের ক্ষেত্রে যেভাবে দেখিয়েছি একবার দেখানো আছে সেটাই করতে হবে। তাহলে কেন কম্প্যাক্ট হবে না, তার জন্য একটা ওপেন কভার নেই, লেট জি ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট এক্স করে করে নিচ্ছি, যেখানে এক্স বিলংস টু এ, দেয়ারফোর এক্স বিলংস টু সিঙ্গেলটন সেট এক্স, ঠিক আছে, এক্সটা তো সিঙ্গেলটন সেট এক্স এর মধ্যে রয়েছে, এবং এক্স, তার মানে এখানে আমরা বলতেই পারি এ ইজ এ সাবসেট অফ, ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ, তাহলে এ বিলংস, এ সাবসেট অফ ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেট এক্স, এক্স বিলংস টু ক্যাপিটাল এ, তার মানে এটা এ নয় জি, অ্যান্ড ইচ সিঙ্গেলটন সেট এক্স is a non-empty subset of capital X, and hence is open in XD। কখন ওপেন কখন ক্লোজ লাগছে সেগুলো দেখবি, কারণ যে কোনো নন এমটি সাবসেটই ওপেন এবং ক্লোজ হয় ডিসক্রিটের ক্ষেত্রে, তাই কখন ক্লোজ লাগবে কখন ওপেন লাগবে সেটা বুঝে শুনে লিখতে হবে। আমার ওখানে ক্লোজনেস দেখাচ্ছি, ওখানে আমরা এটাকে ওপেন করার কোনো প্রয়োজন ছিল না, এখানে আমার ওপেন কভার লাগবে, সেখানে ক্লোজনেস বসার কোনো প্রয়োজন নেই, কিন্তু এক্সট্রা কিন্তু ক্লোজ দাও। Hence singleton set X is open in XD, তাহলে this implies ঠিক আছে, একটু ইনফাইনাইট কিন্তু, কারণ কারণ এটা যেহেতু ইনফাইনাইট, এটা যেহেতু ইনফাইনাইট এবং এর এক একটা পয়েন্টের জন্য এক একটা এলিমেন্ট এখানে রয়েছে, এর এক একটা পয়েন্টের সঙ্গে একটা এলিমেন্ট এখানে করেসপন্ড করছে, ফলে জি এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসই রয়েছে। ইনফ্যাক্ট জি এর কার্ডিনালিটি এবং জি এর কার্ডিনালিটি সেম, এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে জি এর মধ্যেও ঠিক ততগুলোই এলিমেন্ট আছে।
G is an open cover of A, কিন্তু চেক করতে হবে এর কোনো ফাইনাইট সাব কভার নেই, এর কোনো ফাইনাইট সাব কভার হতে পারে না। ঠিক আছে, যদি ফাইনাইট সাব কভার হতো তাহলে কিন্তু একটা এলিমেন্টও যদি বাদ দিই আমি ওখান থেকে, এই জি এর মানে এর এলিমেন্ট গুলোকে কভার করার জন্য জি এর একটা এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, ফলে একটা এলিমেন্টও সেখানে বাদ দেওয়া যাবে না। সিন্স each element x of G contains exactly one element x of A to cover A। ঠিক আছে, এগুলো একদম নিজের ভাষায় লিখতে হবে, সব অত মুখস্থ করে চালানো যাবে না। Since each element x of G contains exactly one element x of A to cover A, no proper subset, শুধু সাবসেট বলে জি নিজেও হতে পারে, তাই প্রপার সাবসেট, নো প্রপার সাবসেট, কোনো ইনফাইনাইটি হোক আর ফাইনাইটি হোক, কোনোভাবেই একটা এলিমেন্টও বাদ দেওয়া যাবে না জি থেকে। একটা এলিমেন্ট বাদ দিলেই এর সেই ওই একটা এলিমেন্ট আনকভার্ড হয়ে যাবে। নো প্রপার সাবসেট অফ জি can cover A. This implies G has no finite subcover covering A. একে কভার করার মতো জি এর কোনো ফাইনাইট সাবকভার নেই। This implies A is not compact, but এটা কিন্তু ক্লোজড এন্ড বাউন্ডেড, তাই তো? বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, ইন, কিন্তু আর ইউ এর ক্ষেত্রে কিন্তু সেটা হোল্ড করে, বাট ইন আর ইউ the converse of the above theorem is true. The converse of the above theorem is true. ঠিক আছে, এবার সেটা প্রমাণটা করতে হবে। সেই প্রমাণটা জেনারেল প্রমাণের থেকেও বড়। ঠিক আছে, এটা আমাদের করতে হবে কিছুটা নেস্টেড ইন্টারভেলের কনসেপ্টে। সেটার প্রমাণটা দেখলে তোদের মনে হবে তোর নিউমেরিক অ্যানালিসিসে যেটা বাইসেকশন মেথড রয়েছে, বাইসেকশন মেথডের যে প্রমাণ ওই রকম টাইপ। তাহলে থিওরেমটা এখানটা হেডিংটা দিয়ে হচ্ছে, যে সিলেবাসে লেখা আছে সেই হেডিংটাই দিচ্ছি। হাইনিবরেল থিওরেম ফর আর। স্টেটমেন্টটা কিছুই না, স্টেটমেন্টের উপরে যেটা লিখেছিস মানে আগে থিওরেমে যেটা লেখা আছে তার উল্টো স্টেটমেন্ট। অর্থাৎ কম্প্যাক্ট হলে ক্লোজড বাউন্ডেড হবে, ক্লোজড বাউন্ডেড হলে কম্প্যাক্ট হবে। এবার ওখানে ছিল এভরি কম্প্যাক্ট সাবসেট অফ আর।
is closed and bounded. এবার হচ্ছে every closed and bounded subset of R is compact in RU. হয়েছে? আচ্ছা, তাহলে এটা এবার প্রমাণ করতে হবে। তাহলে এমন একটা সেট নিতে হবে আর এর একটা এমন সাবসেট নিতে হবে যেটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। ঠিক আছে, ক্লোজড হবে এবং বাউন্ডেড হবে, এটাকে আমাদের কম্প্যাক্ট দেখাতে হবে। ঠিক আছে, এই প্রমাণটাও ভালো কিন্তু একটু বড়, লেখা বেশি আছে। আর এই প্রমাণটা রিয়েল এর মতো, এখানে কোনো মেট্রিক স্পেস ওইভাবে আসবে না। এখানে লেই, তাহলে একটা ক্লোজ, আগের বার এই সেটটা ধরেছিলাম এখানে লেট ক্যাপিটাল এ, আগেরটাকে ক্যাপিটাল এটা কম্প্যাক্ট ছিল, এবার ক্যাপিটাল এটা ক্লোজড বাউন্ডেড। লেট ক্যাপিটাল এ বি ক্লোজড and bounded subset of R. Closed and bounded subset of R. তো একটা একটা করে তার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি। সিন্স এ ইজ বাউন্ডেড, তার মানে তার বাউন্ডারি আছে। বাউন্ডেড মানে তার বাউন্ডারি আছে, তাহলে দুটো রিয়েল নাম্বার পাবো। দিস ইমপ্লাইজ there exists a comma b belongs to R such that কি হবে, such that হবে হচ্ছে তোর এ সেটের যে কোনো পয়েন্ট এ থেকে বি এর মধ্যে আছে, বলা যাবে তো এটা? যেহেতু একটা মানে এটা বাউন্ডেড, হ্যাঁ স্যার। বাউন্ডেডনেস এর মানে কন্ডিশনটা থেকে একটুখানি বলা যাচ্ছে, এবং এটা বলা যাচ্ছে মানে অনেক কিছু হয়ে যাবে গোটা থিওরেমে। তার মানে ঘুরিয়ে যদি বলি, এইভাবে না বলে এ সাবসেট অফ ক্লোজড এ বি বলা যাবে, তাই তো? তাহলে এই যদি ক্লোজড এ বি সাবসেট হয়, তার মানে দিস ইমপ্লাইজ এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, দেখ তো এ ইন্টারসেকশন ক্লোজড এ বি করলে কি হবে, ইন্টারসেকশন করলে কি হবে, ইউনিয়ন করলে তো এবি পাবো। ইন্টারসেকশন হ্যাঁ করলে এটা লেখা যাবে তো, এই কারণ থাকবে, এটা ছোট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা যেহেতু সাবসেট তাহলে এটা ছোট, ইন্টারসেকশন করলে এটাই পাবো। এবার আমাকে দেখাতে বলেছে এটা হচ্ছে কম্প্যাক্ট সেট দেখাতে বলেছে, এটাকে কম্প্যাক্ট দেখাতে বলেছে, কিন্তু আবার সেই কন্ট্রাডিকশন আমরা ধরে নেবো যে এটা কম্প্যাক্ট নয়, এটা কম্প্যাক্ট নয়, অর্থাৎ এর নিশ্চয়ই এমন কোনো ফাইনাইট ওপেন কভার, মানে এমন একটা ওপেন কভার আছে তার কোনো ফাইনাইট সাব কভার নেই। ঠিক আছে, ইফ পসিবল লেট এ বি নট কম্প্যাক্ট ইন আর ইউ। ঠিক আছে, এটা কম্প্যাক্ট দেখাবো, মানে প্রমাণ করতে হবে, কিন্তু আমি ধরছি কম্প্যাক্ট নয়, উল্টো ধরলাম, তাতে কি ভুল আসে লাস্টে কি দেখবো। তো ফাইন, যেহেতু কম্প্যাক্ট নয়, কম্প্যাক্ট হলে যে কোনো ওপেন কভারেরই এর যে কোনো ওপেন কভারের একটা করে ফাইনাইট সাব কভার থাকতো, যেহেতু কম্প্যাক্ট ধরছি না, তার মানে এমন একটা ওপেন কভার নিশ্চয়ই আছে যার কোনো ফাইনাইট সাব কভার নেই, যেটা একে কভার করতে পারে। তাহলে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট and there exists an infinite open cover, there exists an infinite open cover of a ওপেন কভারের নামটা দিয়ে দেবো, এই জি লিখে দিয়ে একটা, there exists an infinite open cover g of a,
ঠিক আছে, জিটা এখানে দেওয়া থাক জি অফ এ such that no finite কিভাবে বলবো কথাটাকে, এটাকে there exists an infinite open cover G of A such that, যেটা বললাম ওইটাই লিখ, such that G has no finite subcover covering A, তার মানে G এর কোনো ফাইনাইট সাবকভার নেই। ঠিক আছে, তার মানে G এর কোনো ফাইনাইট সাবসেট নেই অ্যাকচুয়ালি যেটা একে কভার করতে পারে। তাহলে this implies আচ্ছা এত অব্দি এটাকে থাকি, এখান থেকে আর কিছু কনক্লুশন করছি না। এবার আমি যেটাকে করবো সেটা হচ্ছে এই এবি ইন্টারভেলটাকে ভাগ করতে থাকি। ঠিক আছে, তাহলে বাইসেক্ট করতে হবে এবি ইন্টারভেলটাকে। তাহলে লেট আস বাইসেক্ট অর্ধেক করে নিচ্ছি ক্লোজড ইন্টারভেল এবি এট কোন পয়েন্টে, সি পয়েন্টে তার মানে যেহেতু বাইসেক্ট করছি তার মানে এ প্লাস বি যোগ করে 2 দিয়ে ভাগ করে তবে কি সেই পয়েন্টে বাইসেক্ট হবে। ঠিক আছে, দেন এবার পুরো বাইসেকশন মেথড, দেন অ্যাট লিস্ট ওয়ান অফ এই যে এবিটা মানে বাইসেক্ট করছি, এবি ইন্টারভেলটাকে বাইসেক্ট করছি সি পয়েন্টে। তো এবার আমরা কি করছি, এই যে সি পয়েন্টে যে বাইসেক্ট হয়ে যাচ্ছে এবং টোটাল এবি ইন্টারভেলটা ইনফাইনাইট, তাহলে বাইসেক্ট হওয়ার পর হয় এ থেকে সি পর্যন্ত কিংবা সি থেকে বি, এই দুটো ইন্টারভেলের মধ্যে যে কোনো একটা তো ইনফাইনাইট, দুটো হতে পারে কিন্তু অন্তত একটা তো ইনফাইনাইট হবেই, তাই তো? অন্তত একটা কি হবে, ইনফাইনাইট হবে। অ্যাট লিস্ট ওয়ান অফ ক্লোজড ইন্টারভেল এ কমা সি ইন্টারসেকশন এ অর, আচ্ছা ওয়ান অফ যখন বলছি অ্যান্ডি বল, অ্যান্ড ক্লোজড ইন্টারভেল সি কমা বি, এ থেকে সি, সি থেকে বি, সি থেকে বি এর সঙ্গে এর যে সমস্ত পয়েন্ট গুলো রয়েছে ক্যাপিটাল এর, এই দুটো ইন্টারসেকশনের মধ্যে এটা নিজে যেহেতু ইনফাইনাইট তো সেক্ষেত্রে একটা কি হবে, তোর যে কোনো একটা ইনফাইনাইট হবেই, যে কোনো একটা কিন্তু ইনফাইনাইট হবে, দুটোই হতে পারে ইনফাইনাইট অথবা অন্তত একটা তো ইনফাইনাইট, অ্যাটলিস্ট একটা তো ইনফাইনাইট হবেই। ঠিক আছে, দেন অ্যাটলিস্ট ওয়ান অফ এ কমা সি ইন্টারসেকশন এ অ্যান্ড সি কমা বি ইন্টারসেকশন এ ক্যান নট বি, এবং যেটা ইনফাইনাইট হবে সেটা কোনোভাবেই ফাইনাইট সাবকভার দিয়ে কভার্ড হবে না, অ্যান্ড ক্যান নট বি covered by a finite subcollection by a finite subset জি এর কোন একটা ফাইনাইট সাবসেট দ্বারা কভার্ড হবে না। ঠিক আছে, ইফ এ ইন্টারসেকশন, যদি এ কমা সিটা এরকম ঘটনা ঘটে, এ কমা সি, ঠিক আছে, এ কমা সিটা যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা সেটাকে এ ওয়ান বি ওয়ান নাম দেবো। এ কমা সি হ্যাজ দিস প্রপার্টি, যদি এরকম না হয়, এ কমা সি এর ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে যেটা ফাইনাইট সাবসেট দ্বারা তো কভার্ড হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, দেন উই রিনেম এ কমা সি অ্যাজ এ ওয়ান বি ওয়ান নাম দেবো, এ ওয়ান বি ওয়ান। ওকে, আর যদি সি কমা বি এর ক্ষেত্রে এটা ঘটে তাহলে সেটাকে এ ওয়ান বি ওয়ান নাম দেবো। আদারওয়াইজ উই রিনেম
সি কমা বি এর ক্ষেত্রে যদি সেটা ঘটে তখন সেটাকে A1 B1 নাম দেবো, দিয়ে তারপর তারও আবার অর্ধেক করবো, এরকম ভাবে অর্ধেক করতে করতে একটা সিকোয়েন্স অফ ইন্টারভেলস পাবো। তো অ্যাজ A1 B1 আবার লিখতে হবে if both A intersection AC and A intersection CB, A intersection AC and A intersection CB has this property, has this property, এই কথাটা লিখতে আর আবার নতুন করে ওই বড় কথাটা লেখার দরকার নেই, যে ক্যান নট বি কভার্ড বাই এস সাবসেট, সেটা তো আমি লিখেই দিয়েছি। has this property লিখলেই হয়ে যাবে, has this property তখন যে কোনো একটাকে ধরলেই হবে, ঠিক আছে। দেন উইদাউট লস অফ জেনারেলিটি আমরা হয় এটাকে নয় মানে সিবিটাকে যে কোনো একটাকে নাম দিলেই হবে। উইদাউট লস অফ জেনারেলিটি we rename কিন্তু যে কোনো একটাকে করতে গেলে অসুবিধা কি মানে এক এক সময় এক এক রকম করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমরা একটা ফিক্সড ভাবে ধরে নিচ্ছি সবসময়। যদি এরকম যখনই দেখবো যে তোর হচ্ছে না, মানে দুটোর ক্ষেত্রেই একই জিনিস ঘটছে, দুটোর কোনোটাকেই ফাইনাইট সাব কালেকশন দিয়ে কভার করা যাচ্ছে না, তাহলে যে কোনো একটাকে ধরতে পারবো। যে কোনো একটাকে বলতে আমরা লেফট সাইডটাকে ধরলে ধরতে পারি অথবা রাইটটাকে ধরতে পারি, আমি লেফটটাকে ধরছি। We rename the left hand sub interval, লেফট হ্যান্ড বলতে যেমন এটার ক্ষেত্রে এসিটা লেফট হ্যান্ড সাব ইন্টারভেল, we rename the left hand sub interval of AB, that is পুরো লিখে রাখি এসি। লেফট হ্যান্ড সাব ইন্টারভেলটা কোনটা, এখানে এসি, এবি এর লেফট হ্যান্ড সাব ইন্টারভেল হচ্ছে এসি অ্যাজ A1 B1। সেক্ষেত্রে আমরা এসি সিবি দুটোর ক্ষেত্রে এক ঘটনা ঘটলে আমরা এসিটাকে A1 B1 ধরে নেবো। আর যদি সিম্পল এসির মধ্যেই ঘটে তাহলে এসিটাকে তো ধরবোই, সিবির মধ্যে হলে সিবিটাকে ধরবো, আর যদি দুটোর মধ্যে হয় তাহলে এসিটাকে ধরছি। সিবিটাকে ধরলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু যে কোনো একটা লিখে দিলাম উইদাউট লস অফ জেনারেলিটি। এইবার তাহলে A1 B1 এর লেন্থটা কত হবে বল, therefore B minus A by 2. লেন্থ অফ A1 B1 ইন্টারভেলটা হয়ে যাবে হচ্ছে B-A/2, কেননা B1 A1টা হচ্ছে সি পয়েন্ট, এ থেকে সি বলিস বা সি থেকে বি বলিস, যেই হোক না কেন A1 B1টা, সেটা সিটা তোমার একদম মিডিল পয়েন্ট এ বির, ফলে এ থেকে সি এর যা লেন্থ হবে সেটা এ বির লেন্থের অর্ধেকই হবে, B-A/2ই হবে, ঠিক আছে। এবার A1 B1 কে একইভাবে বাইসেক্ট করতে হবে এগেইন, we bisect A1 B1 at ধর নতুন কোন একটা C1 পয়েন্টে, at C1 equals to A1 plus B1/2, এই পয়েন্টটাতে আমরা বাইসেক্ট করে নিচ্ছি। তাহলে প্রসিডিং as above, we get a sub interval A2 B2, যেটাকে আবার আমরা চাইলে বাইসেক্ট করতে পারি A2 B2 of A1 B1, এটা সাব ইন্টারভেল A1 B1 এর, যেটা হচ্ছে A2 B2 নামকরণ করতে পারবো, such that
এফ এর সঙ্গে a1 b1 এফ ইন্টারসেকশন সরি a2 b2 এটা হচ্ছে কোন একটা ফাইনাইট সাব কভার দিয়ে কভারড হবে না। এ করে দেখে এলো স্যার, এটা এ হবে তো। ও সরি a intersection a2 b2 cannot be covered by a finite subset। আর উপরে কি করলাম, যেটা ফাইনাইট সাবসেট দিয়ে করা মানে কভার করা যাচ্ছে না, এটাকে a2 b2 নাম দিয়েছি। ঠিক আছে, পুরো ঘটনাটা চাইলে আরেকবার লিখতে পারিস a2 b2 দিয়ে, কিন্তু আমি এখানেই প্রসিডিং সেম ওয়ে করে দিলাম। নাহলে একবার পুরো আবার লিখে তারপরে পরের স্টেপে কি করতে হবে, তো এটা করলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওই আবার লিখতে হবে এই এ ইন্টারসেকশন a1 b1 এর যদি সেই প্রপার্টি হোল্ড করে, সেক্ষেত্রে a1 b1 কে a1 b1 কে না a1 c1 কে a1 c1 কে আমরা a2 b2 নাম দেবো। যদি c1 b2 যদি c1 b1 যদি c1 b1 এর ক্ষেত্রে ওই প্রপার্টি হোল্ড করে, সেক্ষেত্রে আমরা c1 b1 টাকে a2 b2 নাম দেবো। আর যদি দুটোর মধ্যে ঘটে তাহলে লেফট হ্যান্ড সাব ইন্টারভেল অর্থাৎ a1 c1 কে আমরা a2 b2 নাম দেবো। এই ঘটনা পুরো স্টেট করতে পারিস আগেরটার মতো করে। So cannot be covered by a finite subinterval set finite subset subinterval না finite subset of G হয়েছে। এবার লেন্থ অফ a2 b2 কত হবে? b minus a/2 স্কয়ার। b-a/2 স্কোয়ার হয়ে যাবে, কারণ আগেরটা হাফ ছিল, সেটা আবার আরো হাফ হয়ে গেছে, তাই তো? সেটার আবার হাফ হয়ে গেছে, তাহলে b1 - a1 যদি করিস তাহলে তার বাই 2, তার মানে সেই রেসপেক্টে b1 - a1 মানে আবার b-a/2, তাহলে b-a/2 স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে লেন্থ গুলো ক্রমশ b-a/2 এরকম টাইপের একটা সিকোয়েন্স তৈরি করবে। তাহলে এখানে লাইক কন্টিনিউইং দিস প্রসেস infinitely many times we get a sequence of intervals a sequence এরকম ভাবে লাইক কথাটা সুন্দর হবে, we get a sequence an, bn। ঠিক আছে, an bn of closed and bounded intervals of closed and bounded intervals satisfying the properties। সেই সিকোয়েন্সটা কিরকম প্রপার্টি আছে? এক নম্বর হচ্ছে স্যাটিসফাইং দি প্রপার্টিজ। কি প্রপার্টি গুলো সেটা আছে? প্রথম প্রপার্টি যদি বলি সেটা হচ্ছে এই সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ক্রমশ যত সাফিক্স গুলো বাড়ছে তত কমতে হবে, কিন্তু ডিক্রিজিং হবে তো। ছোট হয়ে যাচ্ছে, কারণ লেন্থ গুলো ছোট হয়ে যাচ্ছে। দেখ এবি লেন্থ সবচেয়ে বেশি ছিল, তারপর যখন হয়ে গেল তখন তার লেন্থটা হাফ হয়ে গেল, তারপরে 1/2 স্কোয়ার হয়ে গেল, এবং ক্রমশ সেটা একেবারে সাবসেট হতে থাকছে, ভিতরে ঢুকতে থাকছে। ঠিক আছে, নেক্সটেড ইন্টারভেল হতে থাকছে। তাহলে এখানে লিখে নেই an, bn, এটা অবভিয়াসলি সাবসেট অফ an+1, bn+1 for all n belongs to natural number। ঠিক আছে, পাশে কথাটা লিখে রাখ। নেস্টেড ইন্টারভেলস। ঠিক আছে, পাখির বাসার মতো ক্রমশ এটা সবচেয়ে বড়, তারপর যত আসছে তত কি হচ্ছে লেয়ারিংটা
ভিতর দিকে ঢুকতে থাকছে, ঠিক আছে, এরকম ভাবে সবচেয়ে বড়, তারপর আস্তে আস্তে লেয়ারিংটা ভিতর দিকে ঢুকতে থাকছে। দু নম্বর সেটা হচ্ছে লেন্থ গুলো। লেন্থটা বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এন, nth ইন্টারভ্যালের যে লেন্থটা, তো লেন্থ অফ for all n belongs to natural number, ঠিক আছে, which tends to 0 as n tends to infinity, এখানেই বলে দিলাম। লাস্ট আরেকটা কন্ডিশন ম্যাটার করছে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন এ এন বি এন জাতীয় যে ইন্টারভেল গুলো রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু কোনো ফাইনাইট কালেকশন দ্বারা কভার করা যাচ্ছে না, জি এর কেন সেরকম ভাবেই এগুলো তৈরি করা হয়েছে, ক্যান নট বি covered by a finite subset of G, তাই তো স্যার, যে কোনো n এর জন্য, যে কোনো an bn এর ক্ষেত্রে সেভাবেই তৈরি করা আছে প্রত্যেকটা an bn কে। তো প্রথম 1 আর 2 নম্বর কন্ডিশন থেকে এটুকুনি বোঝা যাচ্ছে যে ইন্টারভেলটা ক্রমশ, মানে ইন্টারভেল লেন্থটা ক্রমশ টেন্স টু জিরোর দিকে যাচ্ছে, আবার একে অপরের সাবসেট হতে হতে যাচ্ছে, তার মানে মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইন্টারভেলস, এটা একটা কিন্তু ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইন্টারভেলস। তাহলে বাই ওয়ান অ্যান্ড টু we get a monotone decreasing sequence of intervals, monotone decreasing sequence of intervals, কিরকম monotone decreasing sequence of intervals না, সেটা যদি a and b n টাকে যদি আমি এখন a এর সঙ্গে কনসিডার করি, a ইন্টারসেকশন a and b and n, এরকম একটা monotonically increasing sequence, মানে decreasing sequence of intervals আমরা পাচ্ছি of non-empty closed subset of non-empty closed subsets of R such that এই যে এর সঙ্গে যেটা ইউনিয়ন হচ্ছে, এর সঙ্গে যে ইন্টারসেকশন হচ্ছে, এই এন বি এন এর ডায়ামিটারই জিরো, তার সঙ্গে যদি ইন্টারসেকশনও করি, ইন্টারসেকশনও যদি করি, তো সেটার যে ডায়ামিটার হবে সেটাও টেন্স টু জিরোই হবে, as n tends to infinity, কারণ এই লেন্থটাই ক্রমশ জিরোর দিকে টেন্ড করছে n tends to infinity তে। তাহলে তার সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন থিওরেম চলে এলো। হ্যাঁ, ক্যান্টন ইন্টারসেকশন থিওরেমের মতো ডায়ামিটার টেন্স টু জিরো এসছে এখানে, ঠিক আছে, ওর মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস, তাহলে সেক্ষেত্রে এটা ক্যান্টন ইন্টারসেকশন থিওরেমই অ্যাপ্লাই করবো। ক্যান্টন ইন্টারসেকশন থিওরেম তাহলে কি বলবে এখান থেকে, কি বলবে, এই টাইপের সিকোয়েন্সে যদি ইন্টারসেকশন নিই তাহলে সেখানে কটা পয়েন্ট থাকবে, এক্স্যাক্টলি 1 পয়েন্ট ওভার। এক্স্যাক্টলি 1 পয়েন্ট থাকবে এখানে। তাহলে এখানে একটা এটা কেন জিরো হচ্ছে তাও লিখে রাখো, সিন্স ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন এ এন বি এন, সেটা যাই হোক বিএন মাইনাস এন এর থেকে ছোট, বিএন মাইনাস এন এর থেকে ছোটই হবে, এবং সেটা টেন্স টু, আচ্ছা আর লিখতে হবে না সেটা, ঠিক আছে, টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তো এবার ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম চলে এলো, তাহলে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম থেকে আমরা বলবো এরকম ডায়ামিটার যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে এইরকম ভিতরে যে সেট গুলো আছে তাদের ইন্টারসেকশনে একটাই মাত্র পয়েন্ট থাকবে, ঠিক আছে, এক্স্যাক্টলি 1 পয়েন্ট।
তাহলে therefore using Cantor's intersection theorem, intersection of f intersection an bn n belongs to natural number n equals to 1 to infinity যাই বলিস, সেটার মধ্যে একটাই মাত্র পয়েন্ট থাকবে এবং সেটা কে থাকবে, সেটা ধরলাম সিঙ্গেলটন সেট x। ঠিক আছে, সেটা সিঙ্গেলটন সেট হবে, সেটা আমি ধরলাম সিঙ্গেলটন সেট x। তার মানে এখান থেকে এটা আমি বুঝতে পারছি দিস ইমপ্লাইজ এক্সটা যেহেতু এরকম ইন্টারসেকশন আছে, যেমন এক্সটা এফ এ তো রয়েছেই, এক্স বিলংস টু, আবার এফ এ চলে আসছে ক্যান্টরের মতো করে বারবার করে এফ লিখে ফেলছি, এটা এ হবে। এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ কর, এক্স বিলংস টু এ, অ্যান্ড আবার জিটা হচ্ছে আবার তার একটা কভার, জি ইজ অ্যান্ড কভার অফ এ, তার মানে এক্স কেও কভার করছে, তাহলে দেয়ার এক্সিস্ট, তার মানে জি এর মধ্যে কোনো একটা এলিমেন্ট তো আছে, কোনো একটা সেট আছে যে সেটটা এক্স কে কভার করছে, তাহলে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট an open set, there exists an open set, কি নেওয়া যায়, ওপেন সেট, ধর পি একটা সেট নিচ্ছি, ওপেন সেট পি belongs to G such that x টাই p এর মধ্যেই আছে, হয়েছে? তাহলে দিস ইমপ্লাইজ x টা p এর মধ্যে আছে, p টা ওপেন, তার মানে দিস ইমপ্লাইজ x is an interior point। যথেষ্ট কঠিন কিন্তু, ভালো করে পড়তে হবে, একদম লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে এটা হবে না। আগে ইন জেনারেলটা সোজা বললো না, জেনারেলটা থেকে কঠিন হবে। x is an open, x is an interior point of p, ইন্টারিয়র পয়েন্ট অফ ভিউ, যেহেতু পিটা ওপেন তার মানে একটা ডেল্টা পাবো, আবার দেয়ার এক্সিস্ট একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাবো, সাচ দ্যাট কি হবে, সাচ দ্যাট b of x এক্স, comma delta subset of p। হ্যাঁ, তাহলে একটা bx ডেল্টা পাবো, bx ডেল্টা যেটা কি হবে, সাবসেট অফ p হবে, bx ডেল্টাটা সাবসেট অফ p হবে। ঠিক আছে, তো bx ডেল্টা সাবসেট অফ p, এখনো আমাদের ইয়ে আসেনি, কন্ট্রাডিকশন আসেনি। এবার লেখ নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওই ডায়ামিটারটা যেটা মানে লেন্থটা b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার n, সেটা কি ছিল, সেটা 0 ছিল। এটা 0 থাকার অর্থ হচ্ছে তার ডেফিনিশনটা কি, তাহলে করেসপন্ডিং টু যদি উপরের ডেল্টাটা দিয়ে আমি কাজটা করি, তাহলে করেসপন্ডিং টু অ্যাভাব চোজেন ডেল্টা, অ্যাভাব চোজেন ডেল্টা গ্রেটার দেন 0, দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার পাবো, কারণ সিকোয়েন্সের লিমিটেড ডেফিনিশন হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার পাবো সামথিং, কে কি কোথাও ইউজ করেছি, আচ্ছা use হয়নি এখানে। আচ্ছা কে বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট কি হয়, মড অফ বি মাইনাস এ বাই 2n, সিকোয়েন্সটা মাইনাস তার লিমিটটা অর্থাৎ 0, তার লিমিটটা হচ্ছে 0 হুইচ ইজ লেস দ্যান ডেল্টা দিয়ে ইকুয়ালস করছি ডেল্টা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, সিকোয়েন্সের লিমিটেড ডেফিনিশন করলাম। তার মানে দিস ইমপ্লাইজ b minus a by 2 to the power n is less than delta for all n greater equals to k, হয়েছে? তাহলে ইন পার্টিকুলার কিছুই বাদ নেই আর থিওরেমটা প্রমাণ করতে। এই চ্যাপ্টারটা হচ্ছে মেট্রিক স্পেসের সবচেয়ে একটু টাফ চ্যাপ্টার বলতে পারি। ইন পার্টিকুলার ফর n এর ভ্যালুটা যদি এবার কেই ধরি, ইন পার্টিকুলার ফর n ইকুয়ালস টু কে, সেক্ষেত্রে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার k, b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার k
which is less than delta, তার মানে সেটা হচ্ছে লেন্থ অফ, এটা কি, এটা হচ্ছে লেন্থ অফ একে বিকে, একে বিকে, এই যে কে সাব ইন্টারভেল একে বিকে তার লেন্থটা, সেটাই হচ্ছে লেস দেন ডেল্টা, তাই তো? তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে বিকে মাইনাস একে, এই সাব ইন্টারভেল লেন্থ মানে কি বিকে মাইনাস একে লেস দেন ডেল্টা, হবে তো? এবার দেখ সিন্স, আবার ওই যে এক্সটা নিয়েছিলাম সেই এক্সটা কিন্তু ছিল হচ্ছে ইন্টারসেকশন অফ এ ইন্টারসেকশন এ এন বি এন এ ছিল, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই তো? তার মানে এনটা ন্যাচারাল নাম্বার হলে তাহলে এক্সটা সমস্ত এ ইন্টারসেকশন এ এন বি এন এ আছে, or all in belongs to natural number, তার মানে এ কে বি কে তেও আছে, এক্সটা এ কে বি কে তেও তার মানে রয়েছে, এ ইন্টারসেকশন এ কে কমা বি কে তেও আছে, তাই তো? এটা তো বলা যাবে। হ্যাঁ স্যার। আবার এটা যখন বলা যাচ্ছে তাহলে এক্সটা হচ্ছে এইটার মধ্যে রয়েছে, এক্সটা হচ্ছে এ ইন্টারসেকশন এ কে বি কে তে রয়েছে, এবার এক্সটা সম্পর্কে ওদিকে কি আছে দেখি একবার, কি লিখলাম ওখানে, ওখানে লিখেছে বি এক্স ডেল্টা, বি এক্স ডেল্টা সাবসেট অফ পি, একটুখানি দা, বি এক্স ডেল্টা সাবসেট অফ পি লিখেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বি এক্স ডেল্টা যদি সাবসেট অফ পি হয়, তার মানে এক্সট্রা আছে হচ্ছে বি ইন্টারসেকশন এ কে বি কে তে আছে, আবার বি এক্স ডেল্টা সেটা আবার কার সাবসেট জন্য, পি এর সাবসেট। আচ্ছা দাঁড়াও, পি এক্স ডেল্টাটাকে আমরা কি এটা বলতে পারি, এ কে বি কে যে ইন্টারভেলটা রয়েছে সেই ইন্টারভেলটা বি এক্স ডেল্টার সাবসেট, এটা কি করে বলা যাবে? আচ্ছা বলা যাবে, অসুবিধা কিছু নেই, এই যে এখান থেকে বি কে মাইনাস এ কে, কে ইন্টারভেলের যে লেন্সটা সেটা ডেল্টার থেকে ছোট বেরিয়েছে, কে ইন্টারভেলের যে লেন্সটা সেটা ডেল্টার থেকে ছোট, তাহলে এখানে অবভিয়াসলি বি কে তিন বি মানে তো ডেল্টা থেকে ছোট, মানে এ কে বি কে যেটা রয়েছে এ কে কমা বি কে, সেটা অবভিয়াসলি একদম প্রপার সাবসেট হবে, কারণ বি এক্স ডেল্টার রেডিয়াসটা হচ্ছে ডেল্টা, আর এখানে ডেল্টা থেকে ছোট আছে, তার মানে সাবসেট অফ বি এক্স ডেল্টা, সিন্স পাশে লিখে দে, সিন্স বি কে মাইনাস এ কে এটা ডেল্টা থেকে ছোট এসছে, করা যাবে। তো এটা যদি করা যায় তাহলে আর কোনো অসুবিধা নেই, তাহলে এ কে বি কে সাবসেট অফ দি বোথ সাইড যদি আমি এখন এ ইন্টারসেকশন করি, তাহলে এ ইন্টারসেকশন এ কে বি কে হয়ে এসছে দু লাইন, সাবসেট অফ, এটা এ থাক, কারণ এখানে প্রপার সাবসেট আছে মানে ইন্টারসেকশন করার পরও প্রপারই থাকবে এ ইন্টারসেকশন বি এক্স ডেল্টা, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি এক্স ডেল্টা। তাহলে দিস ইমপ্লাইজ ইজ ইন্টারসেকশন এ কে কমা বি কে সাবসেট অফ, এটা বি এক্স ডেল্টাই হবে, কারণ বি এক্স ডেল্টাটা, বি এক্স ডেল্টা যেটা ছিল সেটা আবার ওখানে কি আছে, বি এক্স ডেল্টা মানে হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এস এরটা কোথায়, দাঁড়াও, এই যে এক্স বিলংস টু এ আছে, জি ইজ অ্যান ওপেন কভার অফ, এই ইন্টারসেকশন বি এক্স ডেল্টা করলে বি এক্স ডেল্টা কি করে হচ্ছে একবার দেখ, এ ইন্টারসেকশন বি এক্স ডেল্টা করা হচ্ছে, এ ইন্টারসেকশন বি এক্স ডেল্টা করলে কেন বি এক্স ডেল্টা হবে,
এ ইন্টারসেকশন বিএক্স ডেল্টা করলে বিএক্স ডেল্টা কি করে হবে বল? আচ্ছা, এরকম কোনো কথা নেই। এই ইন্টারসেকশন বিএক্স ডেল্টা করলে বিএক্স ডেল্টাই হতে হবে এরকম কোনো কথা নেই। অ্যাকচুয়ালি এই লাইনটা কোনো অনর্থক হয়ে যাবে, এটার দরকার নেই। এটা নর্মাল সেটের প্রপার্টি থেকেই চলে আসছে। ওদিকে আমি বিএক্স ডেল্টার সঙ্গে এর কোনো রিলেশন পাচ্ছি না, ওটা বলাও যাবে না। নর্মালি ভাবে এ কে বি কে একটা সেট যদি বিএক্স ডেল্টার থেকে ছোট হয়, এর সঙ্গে কোনো একটা সেট এ এর ইন্টারসেকশন করলে, এর সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি, তাহলে তো ইন্টারসেকশনটা হয় ছোট হবে বা ওইটাই থেকে যাবে। ঠিক আছে, যদি ছোট হয় তাহলে তো বিএক্স ডেল্টার সাবসেট হচ্ছেই, এবং যদি ওটাও থাকে তাতে তো উপরে বিএক্স ডেল্টার সাবসেট হয়ে রয়েছে, তাই তো? এখানে দুদিকে ইন্টারসেকশন করলে কিছু পাওয়া যাচ্ছে না ওইভাবে, ডাইরেক্ট বিএক্স ডেল্টারই সাবসেট। এটা নিজেই একটা সেট যেটা বিএক্স ডেল্টার সাবসেট, তার সঙ্গে যদি কোনো একটা সেটের ইন্টারসেকশন করি তাহলে তো সেটটা জিনিসটা আরো ছোট হয়ে গেল, সেটা তো বিএক্স ডেল্টার সাবসেট থাকলোই, হয় ছোট হয়ে গেল অথবা সমান থাকলো। তো যাই হোক না কেন বিএক্স ডেল্টারই সাবসেট, তাই তো? এখানে আবার বিএক্স ডেল্টার ওখানে বলা আছে পি এর সাবসেট, বিএক্স ডেল্টার আবার পি এর সাবসেট করা আছে, এখানে পিটা আবার একটা জি এর মেম্বার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে এ ইন্টারসেকশন এ কে বি কে, এ ইন্টারসেকশন এ কে বি কে একটা প্রপার সাবসেট অফ পি হচ্ছে, যেটা কিনা একটা জি এর মেম্বার। তাহলে সেই রেসপেক্ট এখানে বলা যাচ্ছে দিস ইমপ্লাইজ অনলি ওয়ান সেট ইন জি, only one set in G is able to cover A intersection AKBK, A intersection AKBK সেটা হচ্ছে P, Pটা দিয়ে P এর সাবসেট হচ্ছে মানে কি Pটা AKBK কে কভার করছে। ঠিক আছে, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কেন বল কন্ট্রাডিকশনটা কিসের? টু দি ফ্যাক্ট গিভেন বাই 3, 3 তে বলা আছে ওই কালেকশনটার মধ্যে কেউ এমন নেই যাকে জি এর একটা মাত্র মানে জি এর কোনো ফাইনাইট সাবসেট দ্বারা কভার করা যাবে। হচ্ছে এখানে জি এর একটা জাস্ট মেম্বার পি দিয়ে কিন্তু এই ইন্টারভেলটা কভার করা যাচ্ছে, ফলে এখানে ওই জিনিসটার কন্ট্রাডিকশন চলে আসছে। দেয়ারফোর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং and hence A is compact। ঠিক আছে, এই theoremটা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো করে পড়তে হবে, লাস্টের দিকটা আরো বেশি ঝামেলার। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারের থিওরেম গুলো মেন ইম্পর্টেন্ট। তাহলে আজকে এতটাই থাক, আবার নেক্সট দিন হবে।